হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয় কাজে বড় হবে। যে আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের রাজনীতি যে নীতিতে চলছে, আমাদের মহতারাম প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যেভাবে দেশটা পরিচালনা করতে চাইছিলেন, আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের বাধা বিপত্তি কারণে তিনি সেভাবে করতে পারেননি। তার প্রতিটি কাজেই বাধা, আন্দোলন, 15 বছর 16 বছর 17 বছর থেকে যারা কোনো সুবিধা বঞ্চিত ছিল, বিভিন্ন পর্যায়ে মেরে কেটে ফুটে খেতে পারেনি বা ভিন্ন মতাবলম্বী হওয়ার কারণে কোনো সুবিধা অর্জন করতে পারেনি। তারা কতগুলো আন্দোলন করেছিল, প্রায় 200টার মতো আন্দোলন করেছিল, কিন্তু মান্যবর ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী, তিনি ধৈর্যের সাথে বুদ্ধির সাথে সব মোকাবেলা করেছেন। কাউকে মারতে হয়নি, জানে মারতে হয়নি, প্রশাসনিকভাবে কিছুটা কাঠিন্য এবং পলিসি অবলম্বন করা তো লাগে, তার জন্য যতটুকু করেছেন, কিন্তু কাউকে জানে মারেননি, যেটা অতীতে আমরা বিগত 1.5 যুগ ধরে দেখে আসছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন। আজকে সামনে ইলেকশন, ইনশাআল্লাহ ফেব্রুয়ারির 12 তারিখে আমরা বা আমাদের নতুন প্রজন্ম যারা ভোট দিতে পারেনি এই পর্যন্ত, তারা ভোট দিবে। প্রায় 4 কোটির মতো নতুন ভোটার হয়েছে যারা জীবনে ভোট দিতে পারেনি। আর আমরা যারা তখন যুবক ছিলাম, মধ্যবয়সী এখন বা বৃদ্ধ, তারাও দীর্ঘ 17টি বছর সঠিকভাবে একটা নির্বাচন এর মধ্য দিয়ে নির্বাচনে বুথে গিয়ে তাদের মতাধিকার প্রয়োগ করবে সে সুযোগ পায়নি। সামনে সুযোগ আসছে, এজন্য নির্বাচনী পরিবেশটাকে সুন্দর রাখার জন্য আমরা যুবক যুবতী, আবাল বৃদ্ধ বনিতা, শহরে গ্রামে গঞ্জে পাহাড়ে পর্বতে সব জায়গায় দেশে বিদেশে আমরা পরিবেশকে সুন্দর রাখার চেষ্টা করব। প্রতিহিংসার রাজনীতি আর নয়, প্রতিশোধের রাজনীতি আর নয়। প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করতে করতে আমাদের দেশটা অনেক পিছিয়ে গেছে। আমাদের দেশ পার্শ্ববর্তী শক্তিধর রাষ্ট্রের করালগত ছিল, স্বামী স্ত্রীর মতো অবস্থা ছিল। আগে বলেছিল যে ইন্ডিয়ার সাথে আমাদের রক্তের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক। লজ্জা লাগে নাই? একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ কিভাবে আরেকটা দেশের স্ত্রীতে পরিণত হয়? অর্থাৎ ওই স্বামী দেশ যাহা চাহিয়াছেন আমাদের এখানের কর্তা ব্যক্তিরা তাহাই দিয়েছেন এবং বলেছেন যে তাদেরকে এমন দাওয়া দিচ্ছি জীবনও আর ভুলবে না। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাকে এমন তাড়াইছি বাংলাদেশের বর্ডার আপনার আর ক্রস করা লাগবে না। সেজন্য আমরা বলি, আর নতুন উদ্যমে, নব উদ্যমে, নতুনভাবে আমাদের আগামীর ভাবী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ম্যাডাম খালেদার জ্যেষ্ঠ পুত্র এবং বর্তমানে একমাত্র জীবিত সন্তান, ভালোভাবে দেশ পরিচালনা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তিনি এসেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানতে পারি, বিশেষ করে ইন্ডিয়ারই বড় গণমাধ্যম আনন্দবাজার পাওয়া করে বলছে ইন্ডিয়ার সাথে কমপক্ষে 3টি মুচলেকা দিয়ে আমাদের রাজপুত্র এসেছেন। এটা কাম্য ছিল না। তার মধ্যে 1 নম্বর হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস সামরিক অস্ত্র
মিসাইল, বিমান, ড্রোন ইত্যাদি আনার জন্য যে সব চুক্তিবদ্ধ হয়েছেন চীন, তুরস্ক, পাকিস্তান, ফ্রান্স ইত্যাদি রাষ্ট্রের সাথে, এগুলো বাতিল করতে হবে। দ্বিতীয় নম্বর হলো আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে, সুযোগ দিতে হবে আওয়ামী লীগকে। আর ঘৃণ্যতমভাবে ইসলামোফোবিয়া যেটা কাজ করে মোদির মাথায় সর্বদা, ওই শয়তান মোদিটা বলেছিল যে এই দেশে যে ইসলামিক দলগুলো আছে তাদেরকে কন্ট্রোলে আনতে হবে, তাদেরকে বিভিন্ন ধরনের জঙ্গিবাদ ইত্যাদির তকমা লাগিয়ে মামলা মোকদ্দমা, জেল জুলুম তাদেরকে আগের মতো যেভাবে যে পৈশাসিক করেছিল স্বৈর শাসক ম্যাডাম হাসিনা করেছিল, সেভাবে করতে হবে। যে মোদির কোলে বসে আছে এখনো, মানুষ মারার রাজনীতি চলছে দেশে। আমাদের শহীদ হাদি ভাই রাহেমাহুল্লাহ কে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে, বিভিন্নভাবে হত্যা চলেই আসছে, আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আশা করব আমাদের দেশের প্রশাসন, যদিও আগের প্রেতাত্মাদের হাসিনার প্রেতাত্মার প্রশাসন, তথাপি আমরা ওনাদের কাছে কামনা করব আপনারা বাংলাদেশি হন, বাংলাদেশের প্রেমে জাগ্রত হন, অন্য কারো পুতুল হয়ে পুতুল নাচবেন না। দেশটা আপনার, আপনার সন্তানাদি আত্মীয় স্বজন এখানে আছে, নীরবে যেন তারা থাকতে পারে, ভালোভাবে থাকতে পারে, সম্মান নিয়ে থাকতে পারে, সেই ব্যবস্থা আপনারা করবেন। কোনো প্রকার চাঁদাবাজ, সন্ত্রাসী